আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেখতে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন চুলের ভেতরে তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। চোখগুলো ছিল ডাগর চক্ষু বিশিষ্ট। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের কোণের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, আর কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ। গোঁফের নিচে সেই গোলাপি রঙের ঠোঁট। তিনি যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়ে আছে। তার দাড়ি মুবারক ছিল প্রচুর ঘন এবং কালো, আর চেহারা ছিল সূর্য ও চন্দ্রের মতো উজ্জ্বল। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জ্যোৎস্না রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকিয়ে দেখলাম। তার পরনে ছিল এক জোড়া লাল রঙের পোশাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চাঁদের দিকে তাকাতে লাগলাম, আর তিনি আমার কাছে অধিক সুন্দর মনে হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, 1 মাস পরেও যদি কোনো সাহাবী সেই পথে হাঁটতেন, তাহলে তার শরীরের জান্নাতি সুঘ্রাণ তারা তখনও পেতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অতি লম্বা ছিলেন, না অতি বেঁটে ছিলেন। তার দুহাত ও দুপা ছিল মাংসল। মাথা ছিল আকারে বৃহৎ এবং হাড়ের গ্রন্থিসমূহ ছিল স্থূল ও শক্তিশালী। তার বুক হতে নাভি অবধি প্রলম্বিত ফুরফুরে পশমের একটি রেখা ছিল। চলার সময় তিনি সম্মুখের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন তিনি ঢাল বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে চলছেন। আমি তার পূর্বে কিংবা তার পরে আর কাউকে তার মতো দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।